এই দেবু, তাড়াতাড়ি বাড়ির দিকে চল। তোর স্ত্রীর অসুবিধে হচ্ছে, মনে হচ্ছে টাইম হয়ে গিয়েছে। আমি বুড়ি কাকিমাকে খবর দিয়েছি। তুই তাড়াতাড়ি বাড়ির দিকে চল দেখি। বাড়ি গিয়ে আর কি করবো বলতো? এমনিতেও একটা মেয়ে আছে, আর যদি মেয়ে হয় তা মাথা আমার খারাপ হয়ে যাবে। ওরকম বলিস না রে দেবু। সন্তান তো ঈশ্বরের দান, মেয়ে তো কি হয়েছে, মেয়ে কি খারাপ নাকি? এই তুই চুপ কর তো। আমি দু চোখে মেয়ে সহ্য করতে পারি না। মেয়ে ভালো একদম আমার সামনে তুই বলবি না, এই আমি তোকে বলে দিলাম। চল দেখি। এই বলে দেবু বালতি হাতে করে নিয়ে বাড়ি আসে। দেবুকে দেখে তার মেয়ে ছুটতে আসে। ও বাবা, জানো, আমার মনে হচ্ছে আবার ভাই বোন হবে। মায়ের অসুবিধা হচ্ছে, ওই বুড়ি ঠাকুমাটা এসছে ঘরের ভিতর। এই তোকে বলেছি না একদম বাবা বাবা করে আমার সামনে আসবি না। তুই এমনিতেও অপয়া অলক্ষণে, আবার বোন বোন করছিস কি করতে? বল ভাই হবে। একদম আমি বোন চাই না, এই বলে দিলাম। খানিকক্ষণ পর বুড়ি ঠাকুমা আসে। ও দেবু, এই দেখো তোমার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। কি সুন্দর মুখখানা, চাঁদের মতো। আচ্ছা, আবার সেই মেয়ে? আমি যেটাই সহ্য করতে পারি না ঈশ্বর আমাকে সেটাই দেয়। ধুর, ভাল লাগে না, কেন যে বাড়ি আসলাম। ও দেবু, ওরকম করে বলো না। মেয়ের মুখটা দেখো তো কেমন চাঁদটা না। আমি এরকম মেয়ে আগে কখনো দেখিনি। ও দেবু, যেও না। দেবু তো মুখ গোজ করে নিয়ে চলে গেল। ও ঠাকুমা, আমাকে একটু দেখাও না। আমার বোনকে আমার একটু কোলে নিতে দাও না। বাবা নেই তা কি হয়েছে, আমি আমার বোনকে নেব। খানিকক্ষণ পর দেবু ঘরে আসে। তখন দেবুর স্ত্রী বলে, এই দেখো, আমাদের এই মেয়েটাকে দেখেছো তুমি? কি সুন্দর চাঁদের মতো মুখ হয়েছে। এই রাখো তো তুমি। আবার মেয়ে জন্ম দিয়েছো, তোমার লজ্জা করে না? তুমি জানো না আমি মেয়ে পছন্দ করি না? আচ্ছা, আমি কি করব বলো তো? যদি মেয়ে হয় তাহলে আমার কি হাতে কিছু আছে? ঈশ্বর দিয়েছে তাই হয়েছে। এই রাখো রাখো, তোমার ওসব ন্যাকামির কথা রাখো, আমাকে বলতে এসো না। ভালো লাগে না আবার একটা মেয়ের বোঝা নিয়ে টানতে হবে। যাই, আমার সহ্য করতে পারি না, কি যে করবো এই জীবনে। এইভাবে কেটে যায় বেশ কয়েক বছর। দেবু তো তার মেয়ে দুটোকে দেখতেই পারতো না। রূপা তার মেয়ে দুটোকে আগলে রেখেছিল। হ্যাঁ রে মা, বাবার ভাত দিতে গিয়েছিলি? হ্যাঁ মা, গিয়েছিলাম, কিন্তু বাবা আজকেও কথা বলেনি। দূর, আমি আর ভাত দিতে যাব না, তুমি যাবে বাবার ভাত দিতে। রোজ রোজ ভাত দিতে যাই, আমার সঙ্গে কথা বলে না, এত বাবা বাবা করে ডাকি, আমাকে যেন দেখতেই পায় না। না রে মা, তোর বাবা সারাদিন খাটাখাটনি করে তো, ওই জন্য একটু রেগে থাকে। তোদেরকে খুব ভালোবাসে। সবাই কি আর ভালোবাসা প্রকাশ করতে পারে? তাই তোর বাবার উপরে তোরা রাগ করিস না, উনি তোদেরকে খুব ভালোবাসে। ও মা, তুমি কেন মিথ্যা কথা বলছো আমার বোনের সঙ্গে? আমরা তো দেখেছি বাবা কখনো আমাদের ভালোবাসে না। না তো আমাদের শরীর খারাপ হলে বাবা একবারের জন্য কোনোদিন খোঁজ নিয়েছে আমরা কেমন আছি? তুমি আমার ছোট্ট বোনটাকে মিথ্যা কথা বলবে না। এ মা, তোরা যখন সব বুঝিস তাহলে কেন আমার উপর রাগ করছিস? আমি কি তোদের ভালোবাসায় কোনোদিন খামতি রেখেছি বলতো? তাহলে কেন তোরা আমাকে ভুল বুঝছিস? বাবা যদি না ভালোবাসে তা ছাড় না, মায়ের ভালোবাসায় কি তোদের হচ্ছে না? এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন রূপা ঘরে বসে আছে আর দেবু আসে রূপার কাছে। এই দেখো, তোমার যে ওই ঘুরতুতো বোন না, নদীর ধারে তোমাকে দেখা করতে বলেছে, খুব আর্জেন্ট দরকার নাকি তোমার সঙ্গে। আরে, এই সন্ধ্যাবেলা নদীর ধারে দেখা করতে বলছে কেন? ও বাড়ি আসুক না, আমার ওর তাতে কি সমস্যা? না গো, ও বলছে কি একটা খুব প্রবলেমে পড়েছে, তাই তোমাকে নদীর ধারে যেতে বলেছে, ও বাড়ি আসতে পারবে না। আমি তো যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো আচ্ছা, না। তাহলে দাঁড়া, মেয়ে দুটোকে বলে যাই। আরে আরে, ওদের বলতে হবে না, ওদের বললে এক্ষুনি বলবে তোমার সঙ্গে যেতে। আর অত বড় বড় মেয়েদের এক্ষুনি নদীর ধারে না নিয়ে যাওয়াটাই ভালো। তা ঠিক আছে, চলো তুমি আর আমি তাহলে যাই। আর দেরি করে দরকার নেই, কি বলছে তা কি জানি, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বোনটা আমার। চলো তাড়াতাড়ি করে যাই। রূপা কাটা ফাঁদে দেবুর পা দিল। এই দিদি, সকাল থেকে ঘুম থেকে উঠে তো মাকে দেখছি না। মা কোথায় তুই জানিস? না রে বোন, আমি তো ঠিক জানি না মা কোথায়। কি জানি, হয়তো কলে জল টল আনতে গেছে। এ দিদি, বাইরে নদীর ধারে কি একটা যেন চেঁচামেচি হচ্ছে, চল তো গিয়ে দেখি। এ তো আমাদের মা শুয়ে পড়ে আছে অজ্ঞান হয়ে। কি করে হলো? কাল রাত্রে তো ভালোভাবে আমরা খেয়ে দিয়ে শুতে গেলাম, সকালে উঠে মাকে দেখতে পাইনি। ও বাবা, মা তো তোমার সাথেই ঘুমিয়েছিল। তুমি কি জানো মার কি হয়েছিল? না রে, আমি কি করে জানবো? আমি তো রাত্রে ভাত খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এসব কথা পরে হবে, তোমরা আগে তোমাদের মাকে নিয়ে ঘরে চলো। জ্ঞানটা তো ফেরাতে হবে, তাড়াতাড়ি ডাক্তারদের খবর দিতে হবে। ও খুকিরা,
তোমাদের মায়ের কিন্তু শরীর আমি ভালো বুঝছি না, মনে হচ্ছে তোমার মায়ের শরীর ভিতর থেকে খুবই খারাপ। তোমার মা মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবে না। এ কি বলছেন দাদু? আমার মায়ের এই বয়স, সুস্থ সবল মা, কাল রাত্রে কি এমন হলো যে আমার মায়ের শরীর এত খারাপ হয়ে গেল? মাদের ছেড়ে আমি থাকতে পারবো না। শোন সোনারা, আমার কাছে আয় তোরা। তোদেরকে একটা কথা বলি, যাই হয়ে যাক না কেন, তোরা দুজন দুজনার থেকে কখনো দূরে থাকবি না। যতই বিপদ আসুক, দুই বোন মিলে কিন্তু পার করবি। মা, তুমি একবার বলো কাল রাতে কি হয়েছে তোমার সঙ্গে? আমরা দুই বোন বাদ বাকিটা দেখে নেব। তোমার কিচ্ছু হবে না, আমরা দুজন মিলে তোমাকে সারিয়ে তুলবো মা। ও মা, তুমি চোখ খুলছো না কেন? ও মা, কি হলো তোমার? তুমি কি আমাদের ছেড়ে সত্যিই চলে গেলে? রূপা মারা গেছে। রূপার দুটো মেয়ে রূপার পাশে বসে খুব কাঁদছে। বেশি তো কাঁদছে ছোট মেয়েটা। রূপার স্বামী মন খারাপ করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে তার মনে এক অদ্ভুত আনন্দ। তার প্রতিবেশী বলল, ও ভাই, আর দেরি করে কি আছে, চলো এবার শর্টকাটটা সেরে ফেলি। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এ দিদি, বাইরের সব লোক বলা বলি করছে বাবা নাকি আবার বিয়ে করছে, এটা কি ঠিক কথা? কি জানি রে বোন, কি করে বলবো বলতো? বাবা কি আমাদের সঙ্গে ভালো করে কথা বলে? তা জানবো, বিয়ে করতেও পারে। খানিক সময় পর দেবু একটা মহিলাকে নিয়ে তার বাড়িতে আসে। ও বাবা, এ মহিলাটি কে? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। এইটা তোদের নতুন মা, আমি বিয়ে করেছি। আজ থেকে এর কথা মতোই তোরা চলবি, যা বলবে সেই মতো শুনবি। কিন্তু বাবা, মা তো মারা গিয়েছে খুব বেশি দিন হয়নি, তাহলে তুমি এক্ষুনি বিয়ে করে ফেললে? এই শোন, বেশি কথা বলবি না, ঠিক আছে? আমি বলেছি যখন এটা তোর মা, তোদের মা, এনার কথা মতো চলবি না তো ঘাট ধরে দুটোকে বাড়ির থেকে বের করে দেবো। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। প্রথম প্রথম দেবুর বউ খুব ভালো ব্যবহার করতো সৎ মেয়ে দুটোর সঙ্গে, কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সে তার ওই মেয়ে দুটোর ঘরে আসে। শোন, কদিন ধরেই তোদেরকে বলবো ভাবছি, আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে। সংসারের কাজ করে আমি আর একা উঠতে পারছি না। আজ থেকে তোরা দুই বোনই সংসারের সব কাজ করবি। আমাকে একটু বিশ্রাম দে, আমি যে আর কাজ করতে পারছি না। ও ছোট মা, আমরা কাজ করে দেব, কিন্তু সামনে তো আমাদের পরীক্ষা। আমরা পরীক্ষাটা একটু দিয়ে নিই, তারপর তোমার সব কাজ করে দেব। ছুটকির মুখে এই কথা শুনে দেবুর বউ খুব রেগে চলে গেল। এই ছোট, তুই কেন রে ওরকম করে বললি? জানিস তো বাবা আমাদের দুই চোখকে সহ্য করতে পারে না। তার উপর ছোট মাকে অমন করে বললি, এবার না জানি বাবা আমাদের সঙ্গে কি করে। দাঁড়া, আমার মুখে মুখে তর্ক করা, আমার মুখের ওপর বলা? তোদের পড়াশোনার ব্যবস্থা করছি আমি না? আমাকে কিছু একটা বুদ্ধি তো অবশ্যই করতে হবে। এক্ষুনি তোদের ব্যবস্থা করে ছাড়বো। ও মা গো, পড়ে গেলাম গো, খুব জোরে কোমরে লেগেছে, কেউ তো বাঁচাও। দেবুর বউয়ের নাটক শুনে ছুটতে এলো বাড়ির সবাই। কি ব্যাপার গগিন্নি, কি হলো তোমার? এখানে মেঝেতে পড়ে আছো? আর বলো কেন, আমি যে একা একা খাটতে পারছি না। আমার কদিন শরীরটা খারাপ, তোমাদের মেয়েকে বললাম যে আমার হাতে হাতে একটু কাজ করে দাও, তা ওরা মুখের ওপর বলে দিল যে না, কিচ্ছু করে দিতে পারবো না। হ্যাঁ রে, তোরা কি ধরনের মেয়ে রে? দেখছিস মাটার এরকম শরীর খারাপ, তা দুটো একটা কাজ করে দিতে গিয়ে তোদের কি খুব অসুবিধা হয়ে যায়? আমি কিন্তু এরকমটা সহ্য করব না। না বাবা, আসলে ওরকম করে কিচ্ছু বলেনি ছুটকি। ছুটকি কদিন পর পরীক্ষা তো, ও বলেছে পরীক্ষাটা দিয়ে নিয়ে মায়ের হাতে হাতে সাহায্য করবে। এই দেখ, মুখে মুখে তর্ক করবি না। আজ থেকে বাড়ির সব কাজ তোরা করবি, আর যদি না করিস তো এই বাড়ির থেকে তোদের তাড়িয়ে দেবো বলে দিচ্ছি। মেয়ে দুটোকে দিয়ে সংসারের সব কাজ করালেও ওরা তো এই বাড়িতেই থাকছে আর খাচ্ছে না। ওদেরকে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরাতে হবে। আমার একটা বুদ্ধি খুঁজে বার করতেই হবে। একটা কাজ করি, ওদেরকে চুরির বদনাম দিয়ে এই বাড়ি থেকে তাড়াই। কে কোথায় আছো? শিগগিরই এসো, আমার সোনার হার চুরি হয়ে গেছে। দেবু, তুমি কোথায়? শিগগিরই এসো ছুটে এখানে। আরে গিন্নি, কি হলো তোমার? তোমার হাত চুরি হয়ে গেছে মানে? সোনার হার কে নেবে আবার? কে আবার নেবে বলো তো? এই বাড়িতে তো তোমার দুটো কাল শত্রু আছে, তারা কি চায় নাকি কখনো আমি ভালোভাবে থাকি? ওই জন্যই তো আমার জিনিস চুরি করেছে। এই মেয়েরা, তোরা কি এতই ছোট হয়ে গেছিস যে মায়ের জিনিস তোরা চুরি করছিস? ছি! না বাবা, বিশ্বাস করো, আমরা কোনো জিনিস চুরি করিনি। আমরা কেন চুরি করতে যাব? জীবনে কোনোদিন দেখেছো আমাদের কোনো জিনিসে হাত দিতে? বাবা, তুমি কিন্তু আমাদেরকে ভুল বুঝছো, আমরা চুরি করিনি। ওদের মুখে মুখে চোপড়াটা দেখেছো? তোমার আশকারা পেয়ে পেয়ে আজ ওরা মাথায় চড়ে বসেছে। দেখো তুমি কি করবে। আজকে এর ব্যবস্থা একটা করো, হয় তুমি থাকবে না আমি থাকবো এই বাড়িতে। শোন, তোদের আর এ বাড়িতে থাকার দরকার নেই, তোরা এই বাড়ি থেকে বার হয়ে যা। আমি কোনোদিন এই বাড়িতে তোদের যেন না দেখি। ঘরে বসে খাবি আবার জিনিস চুরি করবি? যা, বেরো এই বাড়ির থেকে।
এই দিদি, বাড়ির থেকে তো বাবা বার করে দিল, এখন কোথায় যাবো রে? কোনো জায়গায় তো কোনো আত্মীয় স্বজন আছে বলে মনে হয় না। কি করবো বলতো দিদি? এ বোন, চিন্তা করিস না, দেখবি ঈশ্বর ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। আমাদের কি এইভাবে পথে ফেলে রাখবেন নাকি? সেই সময় ওই রাজ্যের সেপাই যাচ্ছিল ওই রাস্তা দিয়ে, দুটো মেয়েকে পথে একা বসে থাকতে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে আর তাদের জিজ্ঞাসা করে। এই মেয়েরা, এই দুপুরবেলা এখানে বসে আছিস কেন রে? তাও সিঁড়ির ঘাটে। না না কাকু, বসে আছি না, আমাদের বাবা বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, ওই জন্য তো আমরা এখানে বসে আছি। কি? বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে? কেন তাড়িয়ে দিয়েছে? ইচ্ছা খুশি তাড়িয়ে দেবে? চল তো আমার সঙ্গে দেখি তোর বাবা কি মনে করেছে। সেপাই নদীর ঘাটে পাড়ার লোকজন আর দেবুদের ডেকে নিয়ে আসে। হ্যাঁ রে দেবু, তুই নাকি তোর মেয়ে দুটোকে তাড়িয়ে দিয়েছিস। তো এরকম এত বড় মেয়ে দুটোকে কেউ তাড়িয়ে দেয়? কি অপরাধ করেছে ওরা, যার জন্য তুই ঘর থেকে ওদের তাড়িয়ে দিলি? তা তাড়িয়ে দেবো না? ও আমার স্ত্রীর সোনার হার চুরি করেছে, ওই জন্য তো দুটোকে তাড়িয়ে দিয়েছি। তা তুই দেখেছিস নিজে চোখে? ওরা হার চুরি করতে দেখেছিস কি? না দেখে তো আন্দাজে বলতে পারিস না যে ও চোর। না, আমিও তো দেখিনি, কিন্তু আমি একটা আন্দাজ করলাম যে জিনিসটা কে বা চুরি করবে। দেবুরা অন্যায় করেছে, ওদের রাজামশাইয়ের কাছে নিয়ে গিয়ে শাস্তি দাও। না না, তোমরা থামো, তারা যতই অন্যায় করুক ওরা আমাদের বাবা মা, শাস্তি দেওয়ার দরকার নেই। হ্যাঁ কাকু, দিদি ঠিক বলেছে, আমাদের বাবা মাকে ছেড়ে দাও, শাস্তি দিও না।